আল্লাহ নবীকে সারা জীবন ভালোবাসছে, তিনার নাম আবু তালিব। যদিও শেষ সময় কালেমা তার নসিব হয় নাই। কোন কোন বর্ণনাতে আসছে যে কিয়ামতের মাঠে সবচেয়ে কঠিন আযাব, সবচেয়ে সহজ আযাব জাহান্নামের মধ্যে হবে, তার নাম আবু তালিব। ইমাম সুয়ুতি মাসালিকুল হুনাফার মধ্যে তিনি এই কথাও লিখেছেন, হাদিস এনেছেন। যদি আল্লাহ ক্ষমা করেন রাসূলের কারণে, সেটা আল্লাহর ইচ্ছা। সুপারিশ রাসূলুল্লাহর হাতে থাকবে, সেটা আলাদা ফাংশন, ওটা আমরা বলতে পারবো না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার সন্তান জাফর এবং আলী দুইজন, জাফর কালেমা পড়লেন, নবী ঘোষণা দিলেন মুতার প্রান্তরে তিনজন সেনাপতি হবে। প্রথম সেনাপতি আমার পালিত বেটা যায়েদ, দ্বিতীয় সেনাপতি আমার চাচাতো ভাই জাফর, তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। এই তিনজন সেনাপতি বিদায় নিয়ে আসা আপনজনদের কাছ থেকে জাফর চলে গেলেন বাড়ি যায় বিবিকে বলেন, বিবিরে, রাসূল করিম আমাকে মুতার প্রান্তরের সেনাপতি নির্বাচন করেছেন, আমি দ্বিতীয় নাম্বার সেনাপতি, এবং আল্লাহর নবী তিনজনকে সেনাপতি বানিয়েছেন। প্রথম নম্বরে যায়েদ, নবী বলেছেন যায়েদ শহীদ হয়ে যাওয়ার পরে জাফর সেনাপতি হবে। জাফর শহীদ হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ বিন রাওয়াহা সেনাপতি হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যাওয়ার পরে মুসলমানরা, মুজাহিদরা যাকে খুশি সেনাপতি তারা ওই যুদ্ধের ময়দানে নিয়োজিত করে নেবে। জাফর বিবিকে বলে, বিবি, আল্লাহর নবী আমাকে সেনাপতি শুধু নিয়োগ করে নাই, আমাকে তিনি শহীদ বলে ঘোষণা দিয়েছেন। আমার আগের সেনাপতিকে শহীদ বলেছেন, আমার পরের জনকে শহীদ বলেছেন। বিবিরে শোনো, আমি মুতার প্রান্তরে যাচ্ছি, কোনোদিন আর ফিরে আসবো না, কারণ রাসূল আমাকে শহীদ ঘোষণা দিয়েছেন। অবশ্যই মুতার প্রান্তরে আমি শহীদ হয়ে যাব। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? হযরত জাফরের স্ত্রী 2 রাকাত নামাজ পড়ে হাত তুলেছে, ইয়া রব, তোমার রাসূল আমার স্বামীকে মুতার প্রান্তরের দ্বিতীয় নাম্বার সেনাপতি ঘোষণা দিয়েছে। শুধু সেনাপতি ঘোষণা দেয় নাই, আল্লাহ তাকে শহীদ বলে ঘোষণা দিয়েছে। আমি জাফরের বিবি তোমার কাছে দরখাস্ত করি, আল্লাহ আমার স্বামীকে তুমি গাজী বানাইয়া আমার কোলে ফেরত পাঠাও। এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে জাফর রাদিয়াল্লাহু আনহু তলোয়ার টেনে বের করলেন। তলোয়ারের পার্শ্ব পিঠ দিয়ে বিবির পিঠের মধ্যে আঘাত করে বলেন, বিবিরে, রাসূল করিম আমাকে শহীদ বলে ঘোষণা দিয়েছেন, তুমি উল্টা দোয়া করতেছো। আল্লাহু আকবার! হরি ইয়াকিন কি ছিল রাসূলুল্লাহর উপরে, ইয়াকিন কি? তলোয়ারের পার্শ্ব পিঠ দিয়ে বিবির পিঠে আঘাত করে বলতে, যাই